আর আজকে আপনাদের নতুন একটা ট্রিক শেখাই। এক্সস্ট কেটেছে দেখ। সালাম আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটি হচ্ছে আমি আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে যাব। তো ভাবলাম একটা ব্লগ করে ফেলি, আপনাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে। তো গাইস, আজকে আমি আপনাদের নতুন একটা ট্রিক শেখাই। ট্রিক্সটা হচ্ছে এই যে এটা তো হাইড্রোলিক বা ডিস্ক লক যে যাই বলুন না কেন। তো আপনারা যেখানে পার্ক করেন না কেন, ওটা তো আপনি বুঝবেন যে সামনে দেওয়া লাগবে বা বাইক পিছনে দেওয়া লাগবে। এটা তো আমরা অনেক টাইমে ভুলে যাই যে আমাদের এই ডিস্ক লকটা দেওয়া থাকে। আর ওই অবস্থাতে যদি আমরা টান দিই সামনে বা পিছনে টান দিই, যদি সামনে দেওয়া হয় তাহলে আমাদের এই ব্রেক ক্যালিপারটা ক্ষতি হবে, আর পিছনে টান দিলে আমাদের এই সাসপেনশনটাতে স্ক্র্যাচ পড়ে যাবে, ক্ষতি হতে পারে, ডিস্ক বাঁকাই যেতে পারে। তো সেই জন্য আমরা করতে পারি কি, যদি আমরা পিছনের দিকে টান দিতে চাই তাইলে আমরা তো জানি যে কোন দিকে টান দিতে হবে, এমন একটা জায়গায় পার্ক করব। যেরকম আমি এই জায়গা পার্ক করি, আমি পিছন দিকে টান দেওয়া লাগবে। এই জন্য আমি সব থেকে ক্লোজে যেই ধাপটা আছে এইখানে আমি লক করি। তাহলে হবে কি, পিছনে টান দিলে আমার এই জায়গায় এসে লাগবে, আর অল্প একটু ডিফারেন্স এই জায়গা, এটুকু লাগলে তেমন কোনো ক্ষতি হবে না। আবার যদি সামনে দিতে হয় তাহলে সব থেকে ট্রাই করবেন যে এটা ক্যালিপারের সব থেকে ক্লোজ যেটা ওই জায়গাটা দেওয়ার। তাহলে ক্যালিপারেও তেমন একটা ক্ষতি হবে না, আর বেশি একটা ভারীও হবে না। হাত যখন লেগে যাবে তখন আপনি বুঝতে পারবেন। তো নতুন একটা ট্রিক শেখাই দিলাম না, ভিডিওতে একটা লাইক করে দিন। তো এভরিওয়ান, ফার্স্টে আমার একটা ফ্রেন্ডকে আনতে যেতে হবে, 10 তলার ভিতরে যাওয়ার কথা বললো, মানে কালীগঞ্জের 10 তলা। সবাই তো চিনবেন না, যারা কালীগঞ্জের অডিয়েন্স আছেন তারা তো ঠিকই চিনবেন। তো দেখি ওখানে গিয়ে কী বলে। আর তারপর ইঞ্জিন অয়েল চেঞ্জ করে আপনাদের দেখাবো, ততক্ষণ আপনারা রাইডটা এনজয় করতে থাকুন। আমি এখন দিচ্ছি দোকানে যাবে, আমি সেটা একটু টাকাটা তুলবো, টাকা পাঠাবেন, টাকাটা তুলবো, টাকা দেবো, দিয়ে জানে ভাই টাকা পাঠাবে, পাঁচ দিয়ে শোনা গিয়েছে। এক্সস্ট কেটেছে দেখ। সার্জেন্টও নেই, ট্রাফিক পুলিশও নেই। তো এভরিওয়ান, আমি একটু আগে একবার গেছিলাম, ওদের কাছে ইঞ্জিন অয়েল ছিল না আমি যেটা চাচ্ছিলাম। তো একটু পরে বলল, সরি, ওরা বললো একটু আধা ঘন্টা পরে আসতে। সো এখন আমি যাচ্ছি, দেখি ওরা আনছে কিনা। লেটস সি। তো আমি অয়েল ফিল্টার নিতে ভুলে গেছিলাম, আমার বাসায় ছিল আগের থেকেই। তো যাই হোক, ওইটা এখন আবার আনতে যাচ্ছি।
আপনারা সবসময় ট্রাই করবেন প্রতিবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় একটা করে অয়েল ফিল্টার চেঞ্জ করার, যদি ফুল সিনথেটিক ইউজ করেন। আর যদি মিনারেল বা সেমি সিনথেটিক ইউজ করেন তাহলে 2বার পর করলে প্রবলেম নাই। তো এভরিওয়ান, এটা হচ্ছে আমার অয়েল ফিল্টার। এটা আমি আগেই বাসায় কিনে রাখছিলাম, সো এটা চেঞ্জ করব। পড়ে আছে চেঞ্জ করতে এটা 5 মাস পর চেঞ্জ করতে হয় না? এই আমি যেটা চালাই এটা 2800-2700 কিলো পড়তো। তো 13 কিলো যায় না কোনো তেলে? না, তাহলে প্রথমেই পাশে দেখো গাড়ি মনে করো এই যে তেল ভরলাম আর চালালাম। দেখা যাচ্ছে এখনো কালো হয়নি দেখ বুঝিস কিছু? তাহলে এইটা নিয়ে যে তোর গাড়িতে ভরবি এবার। সিয়ারা দেখা যাচ্ছে তলা ফোন তো দেখা যাচ্ছে দেখদিনই রিফাতে সিয়ারা দেখা যাবে না? যাবে না, যাবে কোন দিফা না। তোর সিয়ারা যেহেতু দেখা যাচ্ছে, রিফাতেরও দেখা যাবে। একটা আমি রিফাতে কালো ছিলাম এও যাবো স্বীকার করেছিস। পরবর্তীতে সে নাইট ক্রিম মেখে মেখে সাদা হয়ে গেছে হলুদ মেখে, হলুদ মেখে। কার ভালোবাসা? তার লিপস্টিকটা লাল হয় সাদা হয় গো হয়তো সাদা লিপস্টিক। ও বুঝেছো কিছু? হ্যাঁ বুঝেছি বুঝেছো কিছু? বুঝেছি ভিজাই, হ্যাঁ একটু ভিজাই দিয়েন ওই নতুন অয়েল দিয়ে। আমি পার্থক্য করি না তুমিও ভাই আমিও ভাই তোমার হাতে রক্ত আছে মোটো 700 এসি রেড কালার। এটা আমার ইনস্টিংয়ের মতো লাগছে এর ভিতরে আর ওইটা পার্থক্য টাইপের বলতে পারছিস হ্যাঁ নিয়ে যাও ভাই, পুরোনোটা দিয়ে দাও। তো এভরিওয়ান, আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করা কমপ্লিট। আপনারা ফার্স্টের দিকে একটু আরপিএম কমায় রাইড করবেন, 50 বা 100 কিলোমিটার। তারপরে আপনারা যেরকম ইচ্ছে নর্মালি রাইড করতেই পারেন। নতুন ইঞ্জিন অয়েল তো এজন্য একটু কম আরপিএমে রাইড করাই বেটার। আমিও এটাই করি আর কি। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন। আর কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন ভিডিওটি কেমন লেগেছে। সো নেক্সট ভিডিওটি আসা পর্যন্ত আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।